যে দেশের রাজধানীতে রাস্তায় বের হইতে এখনো ডাবল মাস্ক পরে বের হইতে হয়, সেই দেশে থেকে আপনারা আসছেন ই পাসপোর্ট করার জন্য। আমার বাংলাদেশে যদি একজন ভিখারিও বাইরের দেশে যায়, সেটা সরকারের মাধ্যমে যাবে, সেটা করতে পারবেন না। তাতে কি হয়েছে, অমুক দালালের কাছে যাও, অমুক এজেন্সির কাছে যাও। বাংলাদেশে 95% মানুষের জন্ম তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। এটা গণহারে আমার বাপেরও জন্ম তারিখ হচ্ছে আপনার জানুয়ারির 1 তারিখে, আমারও জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখে। ইভেন কি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী সবারই জন্ম তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। আসসালামু আলাইকুম। এই নিচের যে ভিডিওটা স্ক্রিনে দেখতেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এম্বাসির একটা ভিডিও। আমি আজ থেকে 2 দিন আগে আমার ফিঙ্গার দেওয়ার জন্য আমি বাংলাদেশ এম্বাসিতে গেছিলাম, তখন এই ভিডিওটা ধারণ করছিলাম। তো আপনাদের সাথে বাংলাদেশ এম্বাসির কিছু বিষয়, ইভেন কি আমাদের বাংলাদেশের কিছু সিস্টেম, সেগুলোর বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এখন বাংলাদেশে এই যে বর্তমানে যে সিস্টেমটা করে গেছে ডক্টর ইউনূস সাহেব, আপনার ডক্টর আসিফ নজরুল স্যার, এখন এই যে সিস্টেমটা করছে যে বাংলাদেশের প্রত্যেককে ই পাসপোর্ট করতে হবে। এখন এটা সুবিধার অসুবিধা বলতেছি। আমি যখন এই যে বাংলাদেশ এম্বাসিতে যখন গেছিলাম, তখন আমার এখানে আপনি ভিডিওতে দেখছেন হয়তো বা 2 থেকে 300 মানুষের মতো দেখছেন, কিন্তু বাহিরে এর থেকেও অনেক মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে। যারা সিরিয়াল পাইছে একটু আগে, তারাই কিন্তু এটার ভিতরে ঢুকতে পারছে। তাছাড়া বাহিরে আরও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। এক একজনের আকামার মেয়াদ আছে হয়তো বা 2 মাস, এক একজনের আকামার মেয়াদ আছে 3 মাস, তারাও কিন্তু এখানে এসে দাঁড়ায় রয়েছে। এখন অনেকে কান্না করতেছে যে ভাই, আমার পাসপোর্টের সাথে আমার জন্ম নিবন্ধনের সাথে মিল নাই, তাহলে ই পাসপোর্ট বানাবো কেমন করে। আরেকটা বিষয় আপনারা কমন বিষয়, সেটা আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে 95% মানুষের জন্ম তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। এটা গণহারে আমার বাপেরও জন্ম তারিখ হচ্ছে আপনার জানুয়ারির 1 তারিখে, আমারও জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখে। ইভেন কি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী সবারই জন্ম তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। বাংলাদেশে যদি পাসপোর্ট করতে হয়, তাহলে দালালের মাধ্যমে করতে হয়। বাংলাদেশে যতগুলো পাসপোর্ট হয়, 95% পাসপোর্ট হচ্ছে দালালের মাধ্যমে আপনাদের হাতে আসে। যে ডক্টর আসিফ নজরুল আপনি আর ডক্টর ইউনূস স্যার, আপনারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে পাসপোর্ট দুর্নীতি ছাড়া পাসপোর্ট হয় না। আপনি যে ডিসিশন নিয়েছেন, সেটা আপনারা সাধুবাদ জানেন যে আপনি বাংলাদেশ উন্নত করবেন, বাংলাদেশে ডিজিটাল করবেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনারা এই কাজটা কেন করেন? যে কোনো দল আসুক, সেটা হোক বিএনপি, হোক আওয়ামী লীগ বা জামাত, যে জামাত তো আসেই নেই, যে কোনো দল আসুক, আইসে কি করে, প্রবাসীদেরকে নিয়ে কিছু গেম খেলে। কারণ জানে যে প্রবাসীদেরকে নিয়ে কিছু গেম খেললে পরে তাহলে সেটা মার্কেট ভ্যালুটা অনেক বেশি, তাদের জনপ্রিয়তা হবে বেশি। কিন্তু এই যে আপনারা যে জনপ্রিয় হওয়ার জন্য বা প্রবাসীদেরকে যে বড় বড় বাস দিচ্ছেন, সেটার সমাধান এখন বর্তমানে কি বলেন? এখন আপনারা ভালোভাবে জানেন যে সৌদি আরবের মতো একটা দেশে 30 লক্ষ প্রবাসী এখানে বাস করে, বাংলাদেশি প্রবাসীরা। এখান থেকে দেখেন, মানে এমন কোনো প্রবাসী নাই, প্রত্যেকটা প্রবাসীর পাসপোর্টের সমস্যা হইতেছে। এখন যদি পাসপোর্ট না হয়, তাহলে আকামা হবে না, আর আকামা না হলে দেশে থাকা যাবে না। তাইলে আপনারা যে কোনো জিনিসই করেন, সেটা প্রবাসীদেরকে দিয়ে শুরু করেন। এই জিনিসটা এরকম হয়েছে যে কোনো যদি সায়েন্টিস্ট কোনো মেডিসিন তৈরি করে, সেটা প্রথমে কি করে, কোনো একটা ইঁদুর অথবা বিড়াল বা যে কোনো একটা প্রাণীর উপরে প্রয়োগ করে, বা সেই মেডিসিনটা 100% কাজ করে কিনা। আপনারা বাংলাদেশের রাজনীতিতে এরকম, বাংলাদেশে যদি নতুন কোনো কিছু শুরু করেন, সেটা প্রবাসীদেরকে আগে শুরু করেন, যে এটা প্রবাসীদের মাধ্যমে শুরু হোক, তারপরে দেখা যাক। আরে ভাই, প্রবাসীরা আপনাদের কি করছে? প্রবাসীদেরকে দিয়ে আপনাদের সব কিছু শুরু করতে হবে কিসের জন্য? বাংলাদেশে তো আপনি যদি দেশ ডিজিটাল করতে চান, বাংলাদেশে অনেক সেক্টর আছে, সেখানে কাজ করেন। বাংলাদেশে অনেক মানে প্রত্যেকটা সেকশনে হচ্ছে যে দুর্নীতি, আপনি সেগুলো বন্ধ করেন, তারপরে আপনি প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন, সমস্যা নাই। তো আমরা তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাবো। এই যখন বর্তমানে 2026 সালে এসে যখন আমাদেরকে যে এইরকম প্রবাসীরা যে এইরকম বিপদের সম্মুখীন আপনারা করে থেকে গেলেন, এটার সমাধান কি বলেন? এটার সমাধান কি? বাংলাদেশ থেকে একটা প্রবাসী দেশে আসতে কমসে কম 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। আমি যখন আসি তখন লাগছে আপনার 9 লক্ষ টাকা। এটার সমাধান কি এখন বলেন? আমার পাসপোর্ট যদি না হয়, আমার তো দেশে পাঠিয়ে দিবে এই দেশের সরকার, তখন আমি কি করবো বলেন? সেটার সমাধান আপনি করলেন না, আপনি সেটা চিন্তা ভাবনা করলেন না যে একটা প্রবাসীর পরিণতি কি হইতে পারে এই পাসপোর্টের বদলে। আপনি সেটা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আপনি একটা ডিসিশন নিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সবগুলো পাসপোর্ট বানাইতে হবে ই পাসপোর্ট। এখন এটা সমাধান কি আপনি বলেন? ভাই, বাংলাদেশের প্রচুর পরিমাণে সেক্টর আছে, আপনি বাংলাদেশের দুর্নীতি বন্ধ করেন, বাংলাদেশের পাসপোর্ট সেকশনে দালাল মুক্ত করেন। সেখানে যদি করতে পারেন, তাহলে তো আমরা এমনিতেই সাধুবাদ জানাই। বাংলাদেশে এই সিস্টেমটা করেন। আমার বাংলাদেশে যদি একজন ভিখারিও বাইরের দেশে যায়, সেটা সরকারের মাধ্যমে যাবে, সেটা করতে পারবেন না। তাতে কি হয়েছে, অমুক দালালের কাছে যাও, অমুক এজেন্সির কাছে যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, তারপরে আপনারা এইভাবে আমাদেরকে প্রবাসী পাঠান। ভাই, প্রবাসী থেকে আমরা কি নিজের চাই হয়েছি? প্রবাসী হয়েছে আপনাদের দোষে। আমার দেশের সিস্টেমের সমস্যা, আমার দেশে এডুকেশনের সমস্যা, আমার দেশে কর্মস্থলের সমস্যা। আপনি কর্মস্থল তৈরি করেন, প্রবাসীরা প্রবাসে আসবে না,
তখন আপনাদের এই যে পাসপোর্ট এইগুলো আপনাদের দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতে পারবেন না, আপনারা বাংলাদেশে কোনো প্রবাসীরে কাজ দিতে পারবেন না, দেশের মানুষকে কাজ দিতে পারবেন না। আমরা যদি বিদেশ আসি সেখানেও আপনাদের গা জ্বলে, সেখানেও আপনাদেরকে রাজনীতি করতে হয়, আমাদেরকে নিয়ে আপনাদেরকে রাজনীতি করতে হয়। যে কোনো দলে আসুক সবার প্রথম আমাদেরকে প্রবাসীদেরকে নিয়ে আপনাদেরকে রাজনীতি করতে হয়। সেটা কিসের জন্য? মার্কেট ভ্যালু হয় সেই জন্য। কারণ প্রবাসীদেরকে নিয়ে যদি রাজনীতি করে তাহলে মার্কেট ভ্যালুটা অনেক বেশি, সেটা খুব ভালো করে সবাই জানে। ভাই বাংলাদেশে থেকে আপনি এই সিস্টেম করেন, প্রবাসীদেরকে যদি আপনারা উপকার করতে চান তাহলে এই সিস্টেম করেন, যেন আপনার দেশ থেকে যদি একজন ক্লিনারও আসে, একজন ক্লিনারও যদি বাইরে দেশে যায় তাহলে 1000 রিয়াল অথবা 1200 রিয়ালের নিচে আপনারা আসতে দিবেন না, বা আপনার দেশ থেকে লোক দিবেন না। আপনি সেই কন্ট্রাক্টটা করেন, আপনি সেটা করতে পারবেন না। এই দেশে 600 টাকায় এখনো বর্তমানে 2026 সালে এসেও 600 থেকে 650 রিয়ালে বেতনে সৌদি আরব আসে, সেটা আপনারা বন্ধ করতে পারেন না। আপনারা আসছেন আমাদের ডিজিটাল পাসপোর্ট করার জন্য। আমরা কি পাসপোর্ট আমাদের গলায় ঝুলিয়ে রাখবো? আমাদের পাসপোর্টের দরকার নাই। আমরা চাই আমাদের যে প্রবাসীর ক্ষেত্রে যে স্যালারিটা সেটা বাড়ুক, আমরা সেটা চাই, সেটা করেন। আপনি যদি না পারেন তাহলে চুপ করে বসে থাকেন। তাহলে আপাতত আমাদের এই প্রবাসীদেরকে নিয়ে এই সমস্ত রাজনীতি আপনারা করেন না। যে দেশের রাজধানীতে রাস্তায় বের হইতে এখনো ডাবল মাস্ক পরে বের হইতে হয়, সেই দেশে থেকে আপনারা আসছেন পাসপোর্ট করার জন্য। আপনারা সেই দেশ থেকে আসছেন আমাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য আসছেন, তাই না? আপনি দেশটার আগে ঠিক করেন, দেশের দুর্নীতি ঠিক করেন, প্রত্যেকটা সেক্টরে সমস্যা সেগুলোর আপনারা দূর করেন। আপনারা আসছেন আমাদের জন্য পাসপোর্ট করানোর জন্য। এখন এই যে এতগুলো প্রবাসীর যে পাসপোর্টের জন্ম নিবন্ধন ঠিক নাই, জন্ম নিবন্ধনের মধ্যে সবারই জানুয়ারির 1 তারিখে জন্ম তারিখ, সেইগুলো আপনারা চিন্তা ভাবনা করলেন না, সেইগুলো কোনো কিচ্ছু একটা সমাধান করলেন না। আপনারা বানাই দিলেন কি পাসপোর্ট বানাইতে হবে। যে 30 লক্ষ যে প্রবাসী, এর থেকে আল্লাহ ভালো জানে কার কপালে কি লেখা আছে। বাংলাদেশ এম্বাসিতে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে বর্তমানে কি পরিমাণের হাহাকার চলতেছে বা প্রবাসীদের ভিতরে। কি বলবো বলেন, এমন কোন রাজনৈতিক দল নাই যে শুধু প্রবাসীদেরকে নিয়ে এই যে দিচ্ছে কি নুরুল হক নূর, এই যে ছেলেরা ওরে দিচ্ছে যে আপনার তারে দিচ্ছে হইতেছে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাই না? প্রবাসী মন্ত্রণালয়। আরে হ্যাঁ কি চারটা বুঝো আপনি বলেন? সে কিছু বুঝবে আমাদের বিষয়ে? সে কিচ্ছুই বুঝবে না। বুঝে কিছু প্রবাসীদের বিষয়ে কি বুঝে? কয়দিন প্রবাসী থাকছে, কয়দিন প্রবাসীদের সাথে সে মিশছে? সে তো থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে থাকছে ঢাকা শহরে, সেইখানকার জীবনযাপন, সেইখানকার কোলাহল, সেইখানে তার ওইটুকু মগজ ছাড়া প্রবাসীদেরকে কোনো মগজ তার মাথায় আছে বা প্রবাসীদের সম্পর্কে তার মাথায় কোনো ধারণা আছে? তারা দিয়ে রাখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। ভাই প্রবাসীদের দুঃখ বোঝার জন্য মনে করেন যে এইরকম বাংলাদেশে এখনো কোনো ছেলে জন্মই হয় নাই, বাংলাদেশে এরকম কোনো লোকই জন্ম হয় না এখন পর্যন্ত প্রবাসীদের দুঃখ বোঝার জন্য। যদি প্রবাসীদের দুঃখ বুঝতে হয় তাহলে একজন প্রবাসী এই প্রবাসীদের দুঃখ বুঝতে পারে। তাছাড়া এই প্রবাসীদের যে কষ্ট দুঃখ বা কি সমস্যা সেইগুলো বাংলাদেশে থাইকে, বাংলাদেশ ঢাকার শহরের জীবনযাপন করে 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপর থেকে জীবনে কোনোদিন বুঝতে পারবে না যে প্রবাসীরা কোন সমস্যার সম্মুখীন হইতেছে, প্রবাসীরা কোন সমস্যায় আছে আপনারা বুঝতে পারবেন না। এটা আপনারা কোনো দিনই বুঝতে পারবেন না ঢাকা শহরে থেকে। এই নুরুল হক নূরে দিছে আপনার এলাকে প্রবাসী কল্যাণ প্রবাসী মন্ত্রণালয় দিছে, তারে সে বুঝবে কিছু? ভাই প্রবাসীরা তো আমরা তো নিজের ইচ্ছায় প্রবাসী হই নাই ভাই, আপনারা আমাদেরকে প্রবাসী করছেন। কারণ আমার বাংলাদেশে কর্মস্থল নাই, আমাদের বাংলাদেশে কাজের কোনো সিস্টেম নাই। আমার বাংলাদেশে আমি একটা বিজনেস করব, সেইখানে যদি 10 টাকাতে যদি বিজনেস শুরু করি তাহলে 50 টাকা দিতে হয় চান্দা। বাংলাদেশে যদি আমি 100 টাকাতে জমি কিনি তাহলে সেখানে আরো 200 টাকাতে রেজিস্ট্রেশন করতে হয়। প্রতিষ্ঠান করতে যাই, যদি আমার 1 লক্ষ টাকা হয় সেই প্রতিষ্ঠান তোলার জন্য, সেখানে আরো 50,000 টাকা দিতে হয় সিস্টেম সমঝোতার জন্য। এখন আপনার দেশের সমস্যা সেগুলো আপনি ঠিক করতে পারতেছেন না। আপনি যে গুড়ার মধ্যে যে সমস্যা, মূলে যে সমস্যা সেটা আপনি ঠিক করতে পারতেছেন না। আপনি আসেন আমাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য। ভাই আমরা পাসপোর্ট আমাদের গলায় নিয়ে জ্বলাবো? আমরা তো গলায় নিয়ে জ্বলাবো না ভাই। প্রবাসীদের অনেক কিছু আছে ভাই, অনেক কথাবার্তা সেগুলো বলার শেষ নাই। মানে পদে সমস্যা হইতেছে বর্তমানে। এই যে সিস্টেমটা করে গেছেন আপনারা, পাসপোর্ট বানাইতে হবে। আমার দেশে এখনো বর্তমানে না খায় মানুষ থাকে, তাদেরকে আপনি খাবার দিতে পারতেছেন না। আপনারা আসছেন আমাদেরকে পাসপোর্ট গলায় ঝুলিয়ে ঘোরার জন্য। ভাই অনেক কথাবার্তা। আমি তো ছিলাম মাত্র কিছুক্ষণ, আমি হয়তো বা সবার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভাবলাম যদি এই ভিডিওটা তাদের ফ্যামিলি দেখে বা তারা যদি দেখে তাহলে হয়তো বা এই ভিডিও দেখার পরে তাদের মাথায় টেনশন থাকবো, তারা হয়তো বা এই জিনিসটা নিয়ে আসলে একটু ভোগান্তির মধ্যে পড়বো। এই কারণে আসলে আমি ওই ইন্টারভিউগুলো নিয়ে নেই, শুধু পিছন থেকে যে ক্লিপটা নিতে পারছি আমি সেটা আপনাদেরকে দেখাইলাম। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতি ঠিক করেন, বাংলাদেশে কর্মস্থল তৈরি করেন,
প্রবাসীদের জন্য, দেশের মানুষের জন্য, এই যে ইন ফিউচার যারা বড় হইতেছে, যে বাচ্চা কাচ্চা বড় হইতেছে, আমার ছেলে, আপনার ছেলে, ভাই, আমার ভাই, মানে দেশের যে কোনো একটা যুব সমাজ যারা আছে বর্তমানে, যুব সমাজ যারা হইতেছে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করেন, যেন তারা দেশের বাহিরে না আসে। যদি কর্মসংস্থান না করতে পারেন তাহলে কিন্তু এই যে আমাদের মতো তাদেরকে পস্তাইতে হবে। অতএব বাংলাদেশে এই যে সমঝোতা এগুলো বন্ধ করেন, বাংলাদেশি সিস্টেমগুলো বন্ধ করেন, দুর্নীতিগুলো বন্ধ করেন। এমনিতে আমার দেশের পাসপোর্ট দেখবেন বলা বিশ্বের দরবারে হু হু করে বাড়তেছে আমার দেশের পাসপোর্টের মান। অতএব আপনারা যে পাসপোর্ট করেন, সেই পাসপোর্ট করেন, ওই পাসপোর্ট করেন, এগুলা দিয়ে কিন্তু কোনোদিন দেশ উন্নত হবে না। এটা শুধু প্রবাসীদের জন্য হয়রানি, আর কোনো কিচ্ছু না। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।